বজায় রাখি এবং নিজেকে অবনত করি প্রভুর কাছে এবং স্বীকারোক্তি করি যে প্রভু, আমার বলে কিছু নেই আমার জীবনে, এবং আমি কি তা তুমি জানো। আমার মধ্যে কি আছে, কারণ তুমি অন্তর্যামী, তুমি সবে জানো। তাই প্রভু, আজকে আমরা শূন্য হৃদয় তোমার কাছে এনেছি। তুমি এই শূন্য হৃদয়গুলিকে তুমি পূর্ণ করে দিও, যেন আমরা পূর্ণতা পেয়ে তোমার গৌরবের জন্য আমাদের জীবন যেন এগিয়ে নিয়ে যেতে পারি প্রভু। এইরকম আমাদের মন প্রভুর কাছে যেন আমরা সমর্পিত করি। জীবন্ত ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই। তোমার করুণা দৃষ্টি আজকে আমাদের উপরে রয়েছে। তাই প্রভু, আজকে আমরা একত্রিত হতে পেরেছি তোমার গৌরবার্থে, তোমার প্রশংসার্থে। প্রভু, এই মুহূর্তে আমরা তোমাকে কাকুতি মিনতি করি প্রভু। আমাদের আর্তনাদ, আমাদের অনেক রকম সমস্যা প্রভু ঘিরে রেখেছে। আমরা দুর্বল হয়ে পড়েছি। আমরা তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি, তুমি আমাদেরকে সবল করো, যেন আমরা দিয়াবলের সঙ্গে প্রচুর পরিমাণে প্রভু সুস্থ সবলে আমরা যুদ্ধ করতে পারি। কারণ তোমার বাক্য বলে আমাদের যুদ্ধ মল্ল যুদ্ধ, আমাদের যুদ্ধ কোনো রক্ত মাংসে নয়, আমাদের যুদ্ধ হচ্ছে আত্মিক যুদ্ধ, দিয়াবলের সঙ্গে যুদ্ধ। তাই প্রভু, তুমি দয়া করো যেন আমাদের হইতে সে পলায়ন করে। তুমি আশীর্বাদ করো প্রভু। আজকে বিশ্বাসী ভাই বোন এখানে যতজন আমরা একত্রিত হয়েছি প্রভু, তুমি আজকে আমাদেরকে আশীর্বাদ করো। তোমার পবিত্র হস্ত দিয়ে প্রত্যেকের হৃদয়কে তুমি শেলবিদ্ধ করো, নাড়া দিও প্রভু, যেন আমরা তোমার মহিমা করতে পারি, তোমার প্রশংসা করতে পারি। তুমি দয়া করো প্রভু। আজকে যতজন আমরা একত্রিত হয়েছি, আমাদের মনগুলি প্রভু তোমার চরণ তলে রাখতে তুমি সাহায্য করো। এই মন অসাধ্য রোগের মতন লেগে থাকে, কারণ মনকে আমরা কন্ট্রোল করতে পারি না। এখান থেকে ওখান অনেক দূরে দূরে চলে যায়। তাই প্রভু, তুমি নিয়ন্ত্রিত করো, তুমি পরিচালনা করো প্রভু, যেন আমরা তোমার গৌরব করতে পারি। আমাদের অষ্টাদরে যেন তোমার নাম নিতে পারি প্রভু। তুমি আশীর্বাদ করো এই মুহূর্তে, প্রথম থেকে শেষ অবধি তুমি আমাদের পরিচালনা করো। আজকে যতজন রোগগ্রস্ত যদি হয়ে আছে, আজকে এই মুহূর্তে সুস্থ হয়ে বাড়ি ফিরবে, কারণ তুমি অদ্বৈ পরিত্রাণের ঈশ্বর। তুমি বলেছো যদি তুমি বিশ্বাস করো, কারণ বিশ্বাসে তোমাকে প্রসন্ন করা যায়, কোন কাজের মধ্য দিয়ে নয় প্রভু। তুমি এমন কি শেষ পর্যায়ে বিচারে বলিবে। অনেক লোকেরা বলবে, হ্যাঁ প্রভু, আমি তোমার জন্য কি না করেছি, অন্ধকে চক্ষু দিলাম, খঞ্জকে চলার শক্তি দিলাম, আমরা কত কি না করেছি। তখন প্রভু বলবে, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না। তাই প্রভু, আজকে আমাদের হৃদয়ে বিশ্বাস উৎপন্ন করো, যেন সেই বিশ্বাসে আমরা তোমার গৌরব করতে পারি, তোমাকে খুশি রাখতে পারি। গৌরব প্রতাপ তোমাকে দিই। প্রার্থনা নাসরতীয় মৃত্যুঞ্জয় যিশু খ্রিস্টের নামে চাই, আমেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের গৌরব হোক। আসুন আমরা নিজেকে ঈশ্বরের গৌরবের জন্য আমরা নিজের জীবনকে দিয়ে দিই, এবং প্রভু আজকে অদ্ভুত কাজ করতে চলেছেন। আমেন। আমরা কিন্তু অনেক সাধারণ মানুষ, একদম সাধারণ, কিন্তু ঈশ্বরের হস্তে যখন আমরা সমর্পিত করে দিই, ঈশ্বর কুম্ভকারের মতন মাটি গড়ে, হালেলুয়া, বাসন গড়ে। আজকে আমরা যদি তার হাতে আমরা দিয়ে দিই,
তিনি আমাদেরকে গড়বেন। আমেন। আমরা অনেক সময় দিতেই চাই না, এটা আমার, এটা আমার, সব আমার করে পাগল হয়ে গেছে। কিন্তু যখন আমরা প্রভুকে বলি, না প্রভু, এটা আমার নয়, তুমি তোমারই দেওয়া দান, তাই তোমার কাছে এনেছি, তখন প্রভু আশীর্বাদ করবে। হালেলুয়া। আসুন আমরা ঈশ্বরের গৌরবের জন্য তার মহিমা করি। আসুন একটি গান গাই। আব্বা পিতা, তোমার আরাধনা, প্রেমিক পিতা, তোমার আরাধনা। খ্রিস্টে আমার প্রিয়, যোহন লিখিত সুসমাচার 1:12 বলছে, ধন্য যাহারা তাকে বিশ্বাস করিল এবং হৃদয়ে গ্রহণ করিল, তাদেরকে সন্তান হইবার ক্ষমতা দিয়েছেন। যদি আজকে আমরা তার সন্তান হয়ে থাকি, আমরা তাকে আব্বা পিতা বলে ডাকি, কারণ তিনি আমাদেরকে সেই অধিকার দিয়েছে বাবা বলার। আব্বা পিতা, তোমার আরাধনা, প্রেমিক পিতা, তোমার আরাধনা। আব্বা পিতা, তোমার আরাধনা, প্রেমিক পিতা, তোমার আরাধনা। আব্বা পিতা, আব্বা পিতা, আব্বা পিতা, আব্বা পিতা। স্বর্গ ছেড়ে তুমি এই পৃথিবীতে এসেছো মোদের ভালোবাসে। খ্রিস্টে আমার প্রিয়, স্বর্গ থেকে তিনি মনুষ্য রূপ ধারণ করলেন আর এই পৃথিবীতে আসলেন যেন আমাদেরকে ভালোবাসে। তিনি ভালোবাসতে এসেছিলেন এই পৃথিবীতে, অন্য কিছু নয়। অনেক মানুষ ভুল ভ্রান্তি হচ্ছে, বিভ্রান্ত ভাবে বলছে যে যিশু ধর্ম প্রচার করতে এসেছিলেন। না, তিনি ধর্ম বিষয়ে কিচ্ছু আসেননি, তিনি পাপ থেকে মুক্তি দিতে এবং ভালোবাসতে এসেছেন। তাই আসুন আমরাও যেন তাকে ভালোবাসি। স্বর্গ ছেড়ে তুমি এই পৃথিবীতে এসেছো মোদের ভালোবাসতে। স্বর্গ ছেড়ে তুমি এই পৃথিবীতে এসেছো মোদের ভালোবাসতে। আব্বা পিতা, তোমার আরাধনা, প্রেমিক পিতা, তোমার আরাধনা। আব্বা পিতা, আব্বা পিতা, আব্বা, আব্বা পিতা, আব্বা পিতা। আমরা পাপী ছিলাম যখন, তিনি মৃত্যুবরণ করলেন। তাই খ্রিস্টে আমার প্রিয়, যেন আমরা জীবন পাই। প্রভু বলছে শুধু জীবনই নয়, তোমরা উপচয় জীবন পাও। এই পাপী মানবের পাপের জন্য ক্রুশে করে জীবন দিলে। এই পাপী মানবের পাপের জন্য ক্রুশে করে জীবন দিলে। আব্বা পিতা, তোমার আরাধনা, প্রেমিক পিতা, তোমার আরাধনা। আব্বা পিতা,
প্রভু তোমার গৌরব করি, কারণ তুমি একমাত্র জীবন্ত ঈশ্বর। তুমি এই পৃথিবীতে এসেছিলে আমাদের ভালোবাসতে। আমরা যখন অনাথের মতন ঘুরে বেড়াচ্ছিলাম, আমাদের কোনো যোগ্যতা ছিল না, আমরা পাপে পতিত মানুষ, আমাদের কোনো হুঁশ ছিল না, যেদিকে ইচ্ছা সেই দিকেই চলে যেতাম, আমাদের যেদিকে চোখ যেত সেই দিকেই চলে যেত। তাই খ্রিস্টের আমার প্রিয় প্রভু বলছে, তিনি পাপীদের উদ্ধার করিতে এবং অন্বেষণ করিতে তিনি এসেছিলেন। অনাথের মতো আমি হারিয়েছিলাম, সন্তান বলে আমার জন্ম দিলাম। অনাথের মতো আমি হারিয়েছিলাম, সন্তান বলে আমার জন্ম পেলাম। আব্বা পিতা তোমার আরাধনা, প্রেমিক পিতা তোমার আরাধনা। আব্বা পিতা তোমার আরাধনা, প্রেমিক পিতা তোমার আব্বা পিতা, আব্বা পিতা, আব্বা পিতা, আব্বা পিতা, আব্বা পিতা। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। তিনি আমাদেরকে ভালোবাসতে এসেছিলেন, অন্য কোনো বিষয়ে নয়। এটা গ্যারান্টির সাথে আমি বলে দিই, ডায়েরিতেও লিখে দেব যে তিনি শুধু ভালোবাসতে এসেছিলেন যেন মানুষেরা একে অপরকে ভালোবাসতে পারে। কারণ মানুষ এতটাই শত্রুতা, এতটাই দুষ্টু প্রকৃত ভাবে হয়ে গেছে যেন আমরা একে অপরকে ভালোবাসতে পারি না। কারণ নিজের ভাইকেও ভালোবাসতে পারি না, জমি জায়গা নিয়ে মারামারি, হানাহানি, কাটাকাটি। কেন? কারণ আত্মিক চক্ষু শয়তান বন্ধ করে দিয়েছে। তাই আজকে আমরা সত্য বিষয়টা বুঝতেও চাই না, দেখতেও চাই না, জানতেও চাই না। তাই খ্রিস্ট আমার প্রিয়, তিনি আমাদেরকে ভালোবেসেছেন, অন্য বিষয় না। আমেন। ভালোবাসার কারণে তিনি নিজের জীবনকে দান করলেন ক্রুশের উপরে, যেন আমরা জীবন পেতে পারি। আমরা যখন মৃত্যুর পথে আমরা অনুগামী হচ্ছিলাম, তখনই জীবন আমাদের পশ্চাৎগামী হলেন। আমেন, আমেন। তাই আজকে আমরা এখন জীবনের পশ্চাৎগামী হয়েছি, কারণ মৃত্যু পথ মানুষকে নরকের দিকে নিয়ে চলেছে। তাই খ্রিস্ট আমার প্রিয়, আসুন আমরা নিজেকে পুরোপুরি সম্পূর্ণভাবে একটু প্রভুকে মন দিতে চেষ্টা করুন। অন্য মনস্ক হবেন না, আপনার মাইন্ডকে এখানে সেখানে নিয়ে যাবেন না, না হয় আপনি আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। আপনি বিশ্বাস করেন প্রভু যিশু এখানে উপস্থিত আছেন? সত্যি? আমেন, হালেলুয়া। আমি 100% বলছি, আপনি আজকে আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরবেন। আমেন। আর যদি আপনার কোনো অসুস্থতা থাকে, আপনি এখনই বিনা পয়সায় আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। আমেন, হালেলুয়া। এটা গ্যারান্টি বলছি। ইয়েস, আমার প্রভু করেছেন, তাই না? আমার প্রভু করেছেন। একজন নার্ভে প্রবলেম মানুষ, নার্ভে রোগ, সে শুয়ে থাকতো, চাম্পাহাটিতে বাড়ি। ওনার বাড়িতে প্রার্থনা করতে গেছিলাম, তার পরের সপ্তাহ তিনি সাক্ষ্য দিতে এসেছিলেন, বাবা যিশু ঠাকুর আমাকে সুরাহা করেছে। কত মহান! আমেন। বলছে আমাকে সুস্থ করে দিয়েছে, আমার এখন কোনো অসুবিধা হয় না হাঁটতে, আমি এখন কাজ করছি। এটা মিরাকল, আশ্চর্য, যেটা ডক্টর করতে পারে না, যেটা মানুষ অসাধ্য হয়, সেখানে ঈশ্বর সাধ্য করে। আমেন। তাই ঈশ্বরের গৌরব হোক। আসুন আমরা
ঈশ্বরের প্রাঙ্গণে আস্তে আস্তে ঢুকবো, তার উঠোনে যাব এবং ঈশ্বরের সেই পবিত্র ছোঁয়া আমরা পেতে চেষ্টা করবো। একটু হৃদয়টাকে একটু স্থির রাখবেন, কারণ হৃদয় খুব ডেঞ্জারাস, আমাদের মনটা খুব ডেঞ্জারাস। এই জন্য একটু কন্ট্রোলে রাখুন, এদিক সেদিক যেতে দেবেন না। হে মন, হে আমার প্রাণ, দাউদ বারবার বলতো হে আমার প্রাণ সদাপ্রভুকে ধন্যবাদ করো। কোনোদিন বলতো না হে আমার প্রাণ মাংস খাবার জন্য চেষ্টা করো, হে আমার প্রাণ ওখানে মেলায় হচ্ছে মেলা ঘুরতে চলো, হে আমার প্রাণ সম্পত্তি নিয়ে তুমি লালায়িত হও, হে আমার প্রাণ টাকা পয়সা নিয়ে তুমি লেনদেন করো খুব খুব ইচ্ছাকৃত ভাবে। না, দাউদ রাজা একটাই কথা বললেন, হে আমার প্রাণ সদা প্রভুর প্রশংসা করো। আমেন। কারণ ঈশ্বর আমাদেরকে এই জন্য বানিয়েছেন যেন আমরা তার গৌরব করি, অন্য বিষয় নয়, পাপে আলোচনা নয়, সমালোচনা নয়, কুচিন্তা নয়, শুধুমাত্র ঈশ্বরের গৌরবের জন্য। হালেলুয়া। যিশায় ভাববাদী বলছে যে ঈশ্বর আমাদেরকে এই জন্য মনোনীত করেছেন যেন আমরা তার গুণ প্রকাশ করি। হালেলুয়া। হালেলুয়া। কারণ ফিলিপিয়া 2:5 বলছে যেমন যীশু খ্রিস্টের স্বভাব ছিল তেমনি তোমারও হোক। আজকে আমাদের চেষ্টা করতে হবে যে প্রভু আমাদের মতন তিনি চান, আমাদের মতন। প্রভু নিজে চান যে আমাদের মতন হৃদয়গুলো যেন প্রভুর জায়গায় নির্দিষ্টভাবে বিস্তারিতভাবে ঈশ্বরের গৌরব করে। আমেন। তাই আসুন আমরা ঈশ্বরের গৌরবে যাই এবং ঈশ্বরের আপনারা বোরিং ফিল করবেন না, আমি বিশ্বাস করি পবিত্র আত্মা আসবেন কিছুক্ষণ পর আপনার জীবনে একটি নতুন আশা দেবে। হালেলুয়া। আসুন আমরা একটি গান করি ঈশ্বরের গৌরবের জন্য, তারপরে আবার ঈশ্বরের প্রাঙ্গণে আসুন। প্রশংসা 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 তোমারই নামে প্রশংসা, প্রশংসা 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 তোমারই নামে প্রশংসা। তুমি রাজাদের রাজা প্রভুদের প্রভু, রাজাদের রাজা প্রভুদের প্রভু, তোমারই প্রশংসা করি। প্রশংসা 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 ও প্রশংসা 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 তোমারই নামে প্রশংসা। তুমি মুক্তিদাতা, তুমি শান্তিদাতা, তুমি মুক্তিদাতা, তুমি শান্তিদাতা, তুমি আমার জীবনদাতা। প্রশংসা 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 তোমারই নামে প্রশংসা, প্রশংসা প্রশংসা প্রশংসা। হালেলুয়া। প্রশংসা 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 তোমারই নামে প্রশংসা। তুমি আমার প্রাণের পালক, তুমি আমার প্রভু, তুমি আমার প্রাণের পালক, তুমি আমার প্রভু। আমার অভাব হবে না, আমার অভাব হবে না, আমার অভাব হবে না, আমার অভাব হবে না, কারণ তুমি আমার প্রভু। প্রশংসা 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 তোমারই নামে প্রশংসা, প্রশংসা 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 তোমারই নামে প্রশংসা। হালেলুয়া 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 ও হালেলুয়া 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 ও প্রশংসা 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 তোমারই নামে প্রশংসা, প্রশংসা 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 তোমারই নামে প্রশংসা। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া।
हालेलुया प्रभु यीशु मसीह की जय প্রভু यीशু मसीह की ইয়েস, কারণ আমরা জয়ধ্বনি করতে পারি, কারণ প্রভু বিজয়ী করেছেন, মৃত্যুর হুলকে ভেঙে দিয়েছে। কেউ জীবিত হয়ে উঠতে পারেনি, তিনি মৃত্যুকে হুল ভেঙে দিয়ে তিনি পুনরুত্থিত হলেন। এবং ধন্য যারা বিশ্বাস করে তারা মরিলেও তারা জীবিত থাকে, আমেন অনন্ত জীবনে প্রবেশ করবে। আজকে আমাদের জীবনে প্রয়োজন আছে যেন অনন্ত জীবন খুব আকৃষ্ট ভাবে যেন প্রভু আশীর্বাদ করে। আসুন আমরা ঈশ্বর প্রাঙ্গণে যাই, চক্ষু বন্ধ করি এবং আজকে সত্যি ঈশ্বরের মহিমা আমরা দেখব আশ্চর্য ভাবে। আপনি বিশ্বাস করবেন না, সত্যি একটা অদ্ভুত মনোরম একটা পরিবেশ তৈরি হতে চলেছে। হালেলুয়া हालेलुया এবং সত্যি বলছি, ঈশ্বর কি মহান আজকে আপনি উপলব্ধি করবেন। যারা এখনো ঠিক মতন উপলব্ধি করতে পারেননি তারাও আজকে উপলব্ধি করবে। আপনি যেখানে আছেন, যেখানে বসে আছেন, যেখানে দাঁড়িয়ে আছেন, প্রভু আপনার সঙ্গে কথা বলতে চাইছেন আজকে। ইয়েস, আমি গ্যারান্টির সাথে বলছি, ঈশ্বর আপনার সঙ্গে কথা বলতে চান। আমি উপলব্ধি করছি এখানে চারিদিকে স্বর্গদূতেরা শিবির স্থাপন করে আছে, লাইন বাই লাইন দাঁড়িয়ে আছে তারা। आमेन आमेन আমেন। তারা লাইন বাই লাইন দাঁড়িয়ে আছে আর আমাদের কোনো ক্ষতি হতে দেবে না, কারণ প্রভু বলেছে ভয় পেও না, কারণ আমি তোমার সঙ্গে আছি। তাই আসুন আমরা তার গৌরব করি, তার প্রশংসা করি। Yes, Lord Jesus. ও প্রভু, তুমি দয়া করো এই মুহূর্তে। করুণা করো আমার, দয়া করো আমার, করুণা করো আমার, দয়া করো আমার, দয়া করো আমার, করুণা করো আমার। হে প্রভু, আমরা অধম অযোগ্য প্রভু, আমরা কিছুই নয় প্রভু তোমার কাছে, আমরা ধুলি মাত্র প্রভু, আমরা পাপী তাপী মানুষ প্রভু তোমার কাছে এসেছি। তাই তো প্রভু তোমার কাছে প্রভু পাপের ক্ষমা রয়েছে। তুমি এই মুহূর্তে প্রত্যেককে ছুঁয়ে দাও প্রভু। হালেলুয়া। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সময় আমরা চলে এসেছি, ঈশ্বরের উপস্থিতি দিয়ে তিনি ভরে দিতে চান। হালেলুয়া। পাপময় হৃদয় তোমার চরণে তুলে ধরেছি প্রভু, অনুতাপ হৃদয় তোমার চরণে এনেছি প্রভু আমি। ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো আমার প্রভু। যিশু, 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 এই মুহূর্তে তুমি দয়া করো প্রভু। ছোঁয়া দাও, ছোঁয়া দাও, ছোঁয়া দাও, ছোঁয়া দাও হে প্রভু। পবিত্র আত্মার উপস্থিতি এখানে রয়েছে, আপনি একটু চেষ্টা করুন হৃদয়ে নিতে। হালেলুয়া।
Oh Jesus! হালেলুয়া! আপনি আজকে প্রভুর কাছে বলুন, প্রভু আমি আজকে তোমার পবিত্র আত্মায় ভিজে যেতে চাই। হে প্রভু, তুমি জীবন্ত ঈশ্বর, তুমি আমাদেরকে ভালোবাসার জন্য এসেছিলে প্রভু। করুণা করো, করুণা করো। হালেলুয়া! স্বর্গদূতেরা এখানে রয়েছে, স্বয়ং প্রভু যিশুর উপস্থিতি রয়েছে। Yes, Lord, in the name of Jesus. Yes, in the name of Jesus. Fire in the name of Jesus. সমস্ত বাধা ঘিরে রেখেছে আমার, আর তো কিছুই তো করতে পারি না। আমি দুর্বল, আমায় করো সবল। আমি দুর্বল, করো আমায় সবল। আমাকে তুমি নব জীবন দাও হে প্রভু। নিরাশা মন, আশায় জীবন, নিরাশা মন, আশা জীবন করে দাও আমার হৃদয়ে। Hallelujah, Lord Jesus, thank you, Father. Oh প্রভু, তুমি দয়া করো প্রভু। Hallelujah, মুখ খুলে প্রার্থনা করুন। Hallelujah, ও যিশু, যিশু তুমি দয়া করো। Yes, hallelujah, প্রভু তুমি দয়া করো প্রভু। এই মুহূর্তে তোমার আত্মার ছোঁয়া দিও, পবিত্র আত্মা, পবিত্র আত্মা। ইয়ারানা নামাশো খাকুরি বাখারিয়া দানা বা ইয়োকা বারা বাশেখা ইয়োদারা নামাদারা রাবাশে ইয়োকা বাদারা নামাদোরা রাবাশে। ও জিসাস, তোমার গান যখন আমি গাই, হে প্রভু, যখন আমি তোমার গান করি প্রভু, হে প্রভু, আমি যখন তোমার প্রশংসা করি প্রভু, আমি সব কিছু ভুলে যেতে চাই প্রভু। হে প্রভু, আমি অনেক সময় ভুলতে পারি না প্রভু। এই জগতের মোহমায়া রঙ্গরোষ, পাপের আলোচনা, অনেক রকমের চিন্তাধারা প্রভু আমাদেরকে জর্জরিত করে দিয়েছে। এই মুহূর্তে অনুতাপ হৃদয় নিয়ে আসুন। আমি বিশ্বাস করি আজকে আপনি আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না। In the name of Jesus. Oh, hey. আজকে যুবক ভাই বোনদের বলছে, হে যুবক, হে যুবতী, তোমরা আমাকে স্মরণ করো, কারণ আমরা তোমাদের নির্মাণ করিয়াছি। আমি তোমাদেরকে নির্মাণ করিয়াছি। তোমরা তোমাদের পাপ থেকে মন ফেরাও, মন্দতা থেকে মন ফেরাও, কারণ স্বর্গরাজ্য সন্নিকট, স্বর্গরাজ্য সন্নিকট।
তাই পাপ থেকে মন ফেরাও, নিজের মন পরিবর্তন করো। তোমরা যে কোনো ধর্মে থাকো না কেন, কিন্তু মনকে পরিবর্তন করতে চেষ্টা করো, জীবন পরিবর্তন করো। প্রভু যিশু চান আমাদের মন যেন পরিবর্তন হয়, আমরা যেন সাধুতায় চলাফেরা করি, সাধুতায় কথা বলি, সাধুতায় যেন চিন্তা করি, সাধুতায় যেন আমাদের জীবন যাপন করি। তাই যখন আপনি প্রভুর প্রশংসা করেন, আপনি প্রভুকে বলুন, প্রভু আমি সবকিছু ভুলে যেতে চাই, আমি তোমার পথে অনুগামী হতে চাই। তোমার গান যখন আমি গান ভুলে যাই, গান যখন আমি গান ভরে যাই, প্রেমে ভরে যাই। হে প্রভু, তোমার প্রেমে আমি ভরে যেতে চাই। প্রভু, আমি তোমার প্রেমে ভরে যেতে চাই। আমি যেন একে অন্যকে যেন ভালোবাসতে পারি, সেই হৃদয় তুমি দিও। খ্রিস্টে আমার প্রিয়, আপনার মধ্যে যদি কোনো রাগ আছে এই মুহূর্তে, প্রভু যিশু বলছেন আমার প্রেম তুমি লাও, রাগকে তুমি ফেলে দাও, রাগকে তুমি ফেলে দাও। কারণ ঈশ্বরের বাক্য এফেসীয় 6:26 বলছে, ক্রোধ করো কিন্তু পাপ করো না, সূর্যাস্ত হবার আগেই তোমার কপাবেশ যেন শান্ত হয়। তাই খ্রিস্টে আমার প্রিয়, আমি যেন প্রেম নিয়ে থাকি, আমি যেন রাগ না করি। রাগ আমাদের জীবনকে ধ্বংসের পথে নিয়ে যায়। রাগ একটি শয়তানের অস্ত্র। রাগ মানুষের নয়, রাগ মানুষের অস্ত্র নয়, এটা দিয়াবলের অস্ত্র। তিনি আমাদেরকে ব্যবহার করেন। তোমার গান যখন আমি গাই, ভুলে যাই, সব ভুলে যাই। তোমার গান যখন আমি গাই, ভরে যাই, প্রেমে ভরে যাই। আমার হৃদয় মাঝে, প্রভুকে বলুন, প্রভু তুমি আমার হৃদয় মাঝারে আছো, আর কোথাও নেই। প্রভু তুমি আমার হৃদ মাঝারে রয়েছো, আমি আর কোথাও খুঁজতে যাব না। আমি তোমাকে কোথায় অন্বেষণ করিব? তুমি তো আমার হৃদয়ে আছো, তুমি আমার গৃহে আছো। আমার হৃদয় মাঝে শুধু তুমি আছো, সারা জগৎ মাঝে শুধু তুমি আছো। কি করে চাই যে আর কাউকে, শুধু তোমাকে চাই। কি করে চাই প্রভু, আর কাউকে কি করে চাই, শুধু তোমাকে চাই। প্রভুকে বলুন এই মুহূর্তে কাকুতি মিনতি করুন, হালেলুয়া। প্রভু শুধু তুমি আমার জীবনের মালিক হয়ে থাকো, আমার পরিবারের মালিক হয়ে থাকো, আমার হৃদয়ের মালিক হয়ে থাকো, আমার কার্যক্ষেত্রের মালিক হয়ে থাকো, আমার সন্তান সন্ততির মালিক হয়ে থাকো, আমার স্বামীর মালিক হয়ে থাকো, আমার স্ত্রীর তুমি মালিক হয়ে থাকো। আমার হৃদয় মাঝে শুধু তুমি আছো, সারা জগৎ মাঝে শুধু
আছো, কি করে চায় যে আর কাউকে, শুধু তোমাকে চায়, শুধু শুধু তোমাকে। হ্যাঁ প্রভু, শুধু তোমাকে চায়। Yes, hallelujah, hallelujah, glory, 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 hallelujah. প্রশংসা গৌরব তোমাকে প্রভু। যখন আমি একাকী, আপনি যখন একাকী বোধ করেন, আপনার সঙ্গে কেউ থাকে না, আপনাকে সাহায্য করার মতন কেউ থাকে না, যখন আপনি ভাবছেন অসম্ভব, আমার জীবন থেকে এটা করা অসম্ভব, তখন প্রভুকে ডাকুন। প্রভু আপনার কাজকে সম্ভবে পরিণত করবেন, সম্ভবে পরিণত করবেন। যখন আমি একাকী, কাছে তুমি থাকো, তুমি থাকো প্রভু। আমার বন্ধু বান্ধব যখন টাকা পয়সা থাকে তখনই পাশে থাকবে প্রিয়, তখনই পাশে থাকবে। যখন টাকা পয়সা শেষ হয়ে যাবে আপনাকে লাথি মেরে সরিয়ে দেবে। কিন্তু প্রভু খুব প্রেমিক ঈশ্বর, তিনি প্রেমের পূজারী, রাজাদের রাজা, প্রেম দিয়ে তিনি ভরে দিতেছেন। তার এত প্রেম বর্ণনা করা যায়। তাই খ্রিস্ট যখন দুঃখে থাকি, কাছে তুমি থাকো। আপনার বন্ধু দূরে চলে যাবে, কিন্তু তিনি আপনার কাছে থাকবেন। চোখ দিয়ে যখন জল ঝরে আমি কাছে তোমাকে পাই। আপনি যখন কান্নাকাটি করেন তখন কি বন্ধু বান্ধব আপনাকে বলতে আসবে, কি হয়েছে তোমার, কিছু সাহায্য করব, কত টাকা লাগবে বলো? কিচ্ছু দেবে না। তখন প্রভু ছাড়া কিচ্ছু থাকবে না। চোখ দিয়ে যখন জল ঝরে আমি কাছে তোমাকে পাই। খ্রিস্টে আমার প্রিয়, সত্যি বলছি, যখন আপনি চোখ দিয়ে প্রার্থনা করবেন, কান্নাকাটি করবেন, প্রভুর কাছে আর্তনাদ করবেন, তখন প্রভু আপনার কাছে ছুটে আসবে। আর প্রভু বলবে, কি হয়েছে আমার সন্তান, কি সমস্যা তোমার, বলো আমাকে, আমি তোমার সমস্ত সমস্যাকে সমাধান করার ঈশ্বর। আসুন একটিবার মুখ খুলে প্রার্থনা করি। এখনো প্রভুর উপস্থিতি রয়েছে। হালেলুয়া, ইন দ্য নেম অফ জিসাস। প্রার্থনা করুন, কন্টিনিউ। হালেলুয়া, গ্লোরি। চোখ বন্ধ করে প্রার্থনা করুন। এই মুহূর্তে প্রভুর রাজ্য এখানে রয়েছে। শয়তানের রাজত্ব যিশু নামে খণ্ডন হয়ে গেছে। হালেলুয়া, লর্ড জিসাস। আমি বুঝতে পেরেছি এখানে সমস্যার বেড়াজাল চারিদিকে ঘেরা রয়েছে। আমি দেখতে পাচ্ছি সমস্যা, বাধা, অনেক রকমের রোগ, তারা এরকম দাঁড়িয়ে আছে। প্রত্যেকটি রোগ চারিদিকে বেড়া জাল বেঁধে রয়েছে। শয়তানেরা চারিদিকে শিবির স্থাপন করেছে। আমি আজকে এখান থেকে প্রার্থনা করে যাচ্ছি, প্রভু যিশু তার কাজ এখানে করবেন। আমেন। সমস্ত বেড়াজাল যিশু নামে ভেঙে পড়ে যাবে। তার মহিমা তিনি প্রকাশ করতে চলেছেন, কারণ তিনি বলছেন, যদি বিশ্বাস করো এই পর্বতকে বলো সমুদ্রে গিয়ে পড়ো, সে পড়ে যাবে। তাই খ্রিস্ট তোমার স্বীকারোক্তি করি যে শয়তান, তোর কোন চালাকি বিদ্যা এখানে চলবে না, তোর কোন ছলনা এখানে চলবে না, কোন মন্ত্র এখানে চলবে না, কারণ তুই হেরে গেছিস
কারণ আমার বাবা ক্রুশের তলায় তোর মস্তককে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। Yes. Jesus. এই বিশ্বাস স্বীকারোক্তি করুন এবং প্রার্থনা করুন। হালেলুয়া। এবং প্রভুকে বলুন, প্রভু তোমার পবিত্র আত্মার অগ্নিশিখা আমার অন্তরে তুমি ঢেলে দাও। ইয়েস, আমি তোমার পবিত্র আত্মায় পরিপূর্ণ হতে চাই, আমি তোমার পবিত্র আত্মায় পরিপূর্ণ হতে চাই। যদি আজকে সত্যি আপনার আকাঙ্ক্ষা যদি রয়েছে আজকের এই ছোট্ট প্রার্থনা সভায় যে আমি কিছু পেয়ে আমি বাড়ি ফিরবো, সত্যি বলছি আজকে যিশু আপনার জীবনে সাধ্য করবে। হালেলুয়া। Hallelujah. ধন্যবাদ প্রভু। হালেলুয়া। ও গ্লোরি গ্লোরি। আসুন আমরা কিছুক্ষণ প্রার্থনা করি। শয়তানের সকল চালাকি যিশু নামে ভেঙে যান। হালেলুয়া হালেলুয়া। গ্লোরি গ্লোরি গ্লোরি। ধন্যবাদ যিশু। ও প্রভু তুমি দয়া করো, এই মুহূর্তে সমস্ত শয়তানের বাধা, সমস্ত শয়তানের চালাকি বিদ্যা ও যিশু নামে, যিশু নামে, যিশু নামে ভেঙে পড়ে যাক প্রভু। হালেলুয়া। সকল রোগ যিশু নামে প্রতিকার করি। অনেকদিন ধরে দেখছি, প্রায় শুনছি আক্রান্ত হচ্ছে, কেউ অসুস্থ হয়ে পড়ছে, কেউ জ্বরে ভুগছে, কেউ অসুবিধায় পড়ছে। ও যিশু নামে এই মুহূর্তে, যিশু নামে আমি তোকে ধমক দিচ্ছি, চলে যা, চলে যা, তোর কোনো অধিকার নেই। হালেলুয়া। প্রভু আমাদের জয়ী ঈশ্বর, বিজয় লাভ করেছেন। হালেলুয়া। প্রভু তোমার গৌরব। হে প্রভু আমি তোমার গৌরব করি। হে প্রভু তোমার আশীর্বাদ প্রভু এখানে রাখো। ও প্রভু রামনাথপুর যিশু নামে বেঁচে যাক। হালেলুয়া। ও প্রভু এই জায়গাগুলি, এই আত্মাগুলিকে প্রভু তোমার হস্তে রাখি। হালেলুয়া। প্রত্যেককে অগ্নির ন্যায় ব্যবহার করো। হালেলুয়া হালেলুয়া। লর্ড জিসাস। প্রভু তোমার মহিমা, প্রভু তোমার মহিমা আমি দেখতে চাই, আমি দেখতে চাই। ও হে প্রভু তুমি গৌরবান্বিত হও, আশীর্বাদ করো প্রভু। হালেলুয়া 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 হালেলুয়া। গ্লোরি জিসাস। থ্যাংক ইউ ইন দ্য নেম অফ জিসাস। আমি বিশ্বাস করি তার মহিমা আমাদের এখানে প্রকাশিত হবে। অনেক মানুষ জীবন পাবে, আত্মায় আত্মায় পরিপূর্ণ হবে। প্রচুর মানুষ। হালেলুয়া। আমি এখানে দেখতে পাচ্ছি অদ্ভুত একটি মনোরম একটি জায়গা। হালেলুয়া। ও গ্লোরি। হালেলুয়া। একটি বড় গাছ রয়েছে, বড় গাছ রয়েছে, বিশাল বড় গাছ। হালেলুয়া হালেলুয়া। সেই গাছের তলায় হালেলুয়া মেসেরা 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 ছায়ার তলায়। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। প্রচুর মেসেরা রয়েছে সেখানে, মেসেরা ছায়ার তলায় দাঁড়িয়ে আছে। কারণ এত রোদ্দুর, এত রোদ্দুর, এত রোদ্দুর, তারা ওখান থেকে সরে বড় গাছের তলায় চলে এসছে। হালেলুয়া। বিশাল বড় গাছ। ইয়েস। মেসেরা চারিদিকে থেকে আসছে, চারিদিক থেকে আসছে এবং সেই ছায়ার তলায় তারা দাঁড়িয়ে আছে। ইয়েস। হালেলুয়া। প্রভু এই স্বপ্ন দর্শন, এই দর্শনের মধ্যে দিয়ে ঈশ্বর কথা বলতে চান। এই রামনাথপুরে একটি বিশাল বড় মণ্ডলী উঠে দাঁড়াতে চলেছে। এই রামনাথপুরে একটি বিশাল বড় মণ্ডলী, বিশাল বড় মণ্ডলী উঠে দাঁড়াতে চলেছে এবং সেখানে অনেক বিশ্বাসী ভাই বোনেরা আসছে, সমস্যা থেকে ছুটে আসছে। সেই রোদ্দুরের সমস্যা, রোদ্দুর রোগরূপী সমস্যা। হালেলুয়া হালেলুয়া। ও অনেক রকমের সমস্যা, সেই রোগরূপী রোগরূপী সমস্যা, রোগরূপী বাধা, রোগরূপী
জীবনের ক্লান্তিবোধ, সেই সকল পরিশ্রম যারা করছে, সমস্যায় ভুগছে, তারা ওই মণ্ডলীতে আসছে, সবাই সেখানে ঢুকছে এবং ঈশ্বরে গৌরব করছে। হালেলুয়া! সেই ছায়ায় তারা আসছে, শান্তির ছায়ায় আসছে। হালেলুয়া! এবং মুক্তি পাচ্ছে এবং জীবন পাচ্ছে। হালেলুয়া! এবং রোগ থেকে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরছে। হালেলুয়া! ও হালেলুয়া! ঈশ্বর তার মহিমা প্রকাশিত করতে চলেছে। হালেলুয়া! গ্লোরি 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 গ্লোরি। ও হালেলুয়া! 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 ও ঈশ্বর, তোমার গৌরব করি। হ্যাঁ, আমরা আর্তনাদ করি প্রভুর কাছে যে প্রভু, আমাদের একটি বিশাল বড় গাছ যেটা মণ্ডলী রূপী দিয়েছেন, সেই মণ্ডলীতে আমাদের প্রত্যেক আত্মা আসবে এবং ঈশ্বরে গৌরব করবে। Yes! In the name of Jesus. যিশু আপনাকে অধিকার দিয়েছে, আপনারা তাড়াতে পারবেন। ঈশ্বর আপনাদের অধিকার দিয়েছে। আমি সবসময় তোমাকে ডাকি আর ডাকবো প্রভু, আমি জানি বিনা তুমি আমাদের সঙ্গে আছো। Yes, hallelujah. শয়তানকে কি করতে পারো না প্রভু। Yes, hallelujah. বিনা তোমার নাতিকে তুমি ভালো রেখো প্রভু। প্রভু, তার মধ্যে যে শয়তান আছে প্রভু, সেই শয়তানকে তোমার যিশুর নামে তুমি Yes, Lord Jesus. Thank you, Lord. তুমি দয়া করলে, তুমি আমাদের হৃদয়ে আছো প্রভু, তাই তোমাকে তুমি দয়া করলে, কৃপা করলে। ধন্যবাদ দিই প্রভু যিশু। দয়া করো, দয়া করো। হালেলুয়া, হালেলুয়া। Hallelujah, Jesus, hallelujah, hallelujah. তোমার গৌরব প্রশংসা করি সন্তানের প্রার্থনা তুমি শুনেছো, সর্বদাই আমাদের সঙ্গে তুমি আশা আকাঙ্ক্ষা তুমি জেনেছো, তার উপর তুমি পেয়ে গেছি আমি। তুমি দয়া করে পবিত্র আত্মা সেবা করে যিশু বাবা, আমার এই প্রার্থনা যেন সাক্ষী হয়। আমার আত্মা তোমার ভয়ে শোকে দিয়েছে। তুমি দয়া করে কৃপা করে দে। শয়তানকে প্রার্থনা করে শুনেছো প্রভু, শয়তান এই মুহূর্তে তাদেরকে বাড়ি নির্ভর করে চলি প্রভু। Yes, in the name of Jesus Christ. Hallelujah. Glory, 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 glory. Glory, God, in the name of Jesus. Hallelujah, Holy Spirit. Oh, Jesus, thank you. Hallelujah, Lord Jesus. Yes, Lord. তুমি আমার বন্ধু যিশু, তুমি আমার সাথী, অন্ধকারে তুমি যে মোর পথ দেখানোর বাতি, তুমি আমার সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি আমার সাথী, অন্ধকারে তুমি যে মোর পথ দেখানোর বাতি, তুমি আমার সাথী, তুমি আমার পালক প্রভু, ভুলে আমায় যাও না প্রভু, তুমি আমার পালক প্রভু, ভুলে আমায় যাও না প্রভু, তোমায় পেয়ে দুঃখের মাঝে, তোমায় পেয়ে দুঃখের মাঝে আনন্দে তাই মাতি, তুমি আমার সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি আমার
সাথী অন্ধকারে তুমি যে মোর পথ দেখানো বাতি তুমি আমার সাথী তুমি সঙ্গে আছো প্রভু করি নার ভয় আসুক যতই কঠিন বাধা হবে আমার জয় তুমি সাথে আসো প্রভু করি নার ভয় আসুক যতই কঠিন বাধা হবে আমার জয় ও গো পাপী পরিত্রাতা তুমি আমায় মুক্তিদাতা ও গো পাপী পরিত্রাতা তুমি আমার মুক্তিদাতা তোমার প্রেম বুকের মাঝে তোমার প্রেম বুকের মাঝে আনন্দিতাই মাতি তুমি অমর সাথী তুমি আমায় বন্ধু যিশু তুমি অমর সাথী অন্ধকারে তুমি যে মোর পথ দেখানোর বাতি তুমি অমর সাথী তুমি অমর সাথী আসুন আমরা করতালি দিয়ে ঈশ্বরকে ধন্যবাদ। ধন্যবাদ যিশু, তোমার প্রশংসা হোক এবং তোমার উপস্থিতির জন্য ধন্যবাদ। তুমি আজকে আত্মাগুলিকে তুমি তৃপ্ত করলে। শেষ পর্যায়ে যখন প্রার্থনা করা হবে প্রভু, তুমি প্রত্যেককে সুস্থতা দেবে। আমেন আমেন ধন্যবাদ। আসুন আমরা সাক্ষ্য দিই। যদি আপনাদের জীবনে কোনো সাক্ষ্য থাকে আমরা সাক্ষ্য দিতে পারি এবং ধন্যবাদ দিতে পারি ঈশ্বরের গৌরবের জন্য, যেন আমাদের বিশ্বাস আরো দৃঢ় সংকল্প। আমেন। জয় যিশু সবাইকে। আমার শেয়ান খুব অসুস্থ ছিল। আমি এই দাদার কাছে প্রার্থনা রেখে, আমাদের এখানে জয় স্যারের কাছেও প্রার্থনা রেখে আমার নাতি এখন অনেক সুস্থ আছে। আর জানো যিশু আমার কাছে চাই যে ওর যে অসুখটা যেন পুরোপুরি সুস্থ হয়ে যায়। হালেলুয়া আমেন। কি হলো দাদা? ধন্যবাদ। ছোট বাবা, আমার বাড়িতে গেছিলাম, আমার খুব অসুস্থ হয়ে গেছিলাম। আর বাড়িতে কেন এখানেও খুব অসুস্থ হয়েছিলাম। তখন দাদাকে ফোন করেছি, ফোন করতে দাদা প্রার্থনা করতে। তার 2 মিনিট পর আমি পুরো উঠে দাঁড়িয়ে সমস্ত সব কাজ করেছি। তার আগে আমি একেবারে বিছানায় থেকে উঠতে পারছিলাম না। যখন দাদা আমাকে ফোন করে প্রার্থনা করলো, তারপর থেকে আমি অনেক সুস্থ, আর এখনো সুস্থ আছি। সেই জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ। আমেন। সবাইকে ধন্যবাদ দিই। আর জয় জয় যিশু। প্রভুর কাছে আমি প্রার্থনা রেখেছিলাম, বলি প্রভু আমরা শুধু প্রভু আমাদের জন্য না, প্রত্যেকটা মানুষের অসুখ বিসুখ থেকে সে যে জাতি হোক না কেন, আমাদের তার প্রার্থনা দেওয়া আর তার সুস্থতা লাভ করার জন্য। তাই প্রভু সেই ওই মেয়েটার নাম কি রে সৌরভ? সেই পিয়ালির জন্য আমি সর্বদাই প্রার্থনা করতাম। যখন থেকে শুনেছি, বলি প্রভু গো, সে আমারই সন্তান না পিতা, তোমারই সন্তান। প্রভু তুমি সেই তাকে, তুমি ডাক্তারে প্রভু তুমি
সেখানে গিয়ে কাজ করো প্রভু। তাই প্রভু আমার প্রার্থনা শুনেছে, প্রভুকে আমি দুহাত তুলে ধন্যবাদ দিব। আর আমার যে প্রফেট দাদা আসছে এখানটা, তাকেও আমি ধন্যবাদ দেবো, কারণ আমাদের প্রত্যেকের প্রার্থনা হৃদয় শুনে প্রভু সেখানে উপস্থিত হয়েছে। আর সেই সন্তানকে ভালো রেখেছে, সুস্থ সবল রেখেছে। আমাদের আমেন, আমেন। বিশ্বাস সেই সন্তান ভালোভাবে ফিরে আসবে। তার ছোট সন্তান আছে, তার স্বামী সন্তানের সুস্থভাবে সংসার করবে। তাই হালেলুয়া। ধন্যবাদ দিই পিতা, তুই তোমার মহিমা গৌরব প্রশংসা আমরা করি। আমেন, আমেন, তুমি প্রার্থনা শুনেছো, তাই তোমাকে দুহাত তুলে আমি ধন্যবাদ দিই। আমেন। আমেন। Praise the Lord. Yes, পিতা। এ বাবা, এ বাবা, কি ছিল এটা? ছিলেন কোথায়? এই আর ধরুন, এখানে কে একটু ধরো না। ওখানে, আরে ও থাকবে, ও যাবে তো, ওখানেই যাবে। ওকে, যদি না থাকে আমরা এগিয়ে যাবো ঈশ্বর গৌরবের জন্য। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর মহান এবং তিনি আমাদের প্রার্থনা শোনেন। আমেন। আমেন, আমেন, আমেন। ঈশ্বরের বাক্য বলছে তিনি হেঁট হইয়া আমাদের প্রার্থনা শোনেন। হালেলুয়া। একদম এইরকম করে শোনেন, আমার ছেলে কি বলছে, আমার মেয়ে কি বলছে। তাহলে ঈশ্বর আমাদের প্রার্থনা কোনোদিন অবহেলা করেন না, তিনি আমাদের প্রার্থনা শোনেন। আর আমি একটি বাক্য, আমি এটা সাক্ষ্য বলছি। অঙ্কিত পাস্টার বলে একজন আছেন, হ্যাঁ, অঙ্কিত সাজওয়াল, উনি দিল্লিতে থাকেন, সায়েন্স সিটিতে এসেছিলেন। তো আমরা গেছিলাম এখানে, অনেক অনেক মানুষ, প্রায় 2000-এর মতো বাক্য শুনতে গেছিলাম। সেই দিন থেকে আমার বিশ্বাস একটা ধাপ আরো বেড়ে গেছে। হালেলুয়া। হালেলুয়া। আর উনি বেশি বিশ্বাসের বিষয় নিয়েই প্রচার করেন, অন্য কিচ্ছু না, শুধু বিশ্বাস। তো যেদিন থেকে শুনেছি যে বিশ্বাস আমাদের জীবনে অনেক কিছু বিপ্লব ঘটায়, সেই দিন থেকে আমি প্রতিটি বিষয়ে বিশ্বাসে স্টেপ ফেলি, হ্যাঁ, কোনোদিন সন্দেহ না করি, এবং বিশ্বাসে যখন স্টেপ ফেলি প্রতিটি কাজে ঈশ্বর আমাদের উত্তর দেন। হালেলুয়া। হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাদেরকে সাহায্য করেন, আমাদের প্রার্থনা শোনেন এবং আমাদেরকে অনুগ্রহ দেন এবং আশীর্বাদ করেন। হালেলুয়া। কারণ আমরা আশীর্বাদের পাত্র, আমরা একজন আশীর্বাদের পাত্র। আমরা আশীর্বাদ পেতে পারি যখন আমরা আকুল প্রাণে, পুরো হৃদয় দিয়ে, যখন সত্যতা হৃদয় দিয়ে যখন আমরা প্রভুকে ডাকি, প্রভু আমাদের প্রার্থনার উত্তর দেন। আমেন। ঈশ্বরের বাক্য বলছে যখন ঈশ্বরের বাক্য যখন যায় সেই রোগীর কাছে, সেই বাক্য কাজ না করে ফিরে আসে, কাজ করে তারপর। হালেলুয়া। অদ্ভুত বাক্য, তাই ঈশ্বরের ধন্যবাদ হোক। আসুন আমরা একটি বাক্য শুনি, তারপরে আমরা প্রার্থনায় যাব। আজকে স্পেশাল প্রার্থনা হবে, বিশেষ অভিষেক প্রার্থনা হবে, ওকে, অ্যানয়েন্টিং প্রার্থনা সবার জন্য, লে হ্যান্ড হবে, হ্যাঁ, এবং আশীর্বাদ যুক্ত হবে। আমি বিশ্বাস করি অদ্ভুত একটি মনোরম একটা পরিস্থিতি তৈরি হবে। কিছুদিন পর, এক সপ্তাহ 2 দিন পর আপনি অন্য অন্য কিছু বুঝতে পারবেন যে ও এখন তো আগে এরকম হতো, এখন এরকম হচ্ছে। জীবনে একটা অভিষেক লেভেল এলো, জীবনে একটা অভিষেক লেভেল এলো। এবং পরিবেশ পাল্টাবে। হালেলুয়া। এবং শরীরের মধ্যে যেটা আপনি করতে পারতেন না সেটা করতে পারবেন। হালেলুয়া। হালেলুয়া। এটা হতে চলেছে। ওকে, আমি প্রার্থনা এবং বাক্যে যাই। আসুন আমরা একটি বাক্য খুলি। রোমিও 10:17। রোমিও 3 17
চশমা ওকে ওকে পাঠের আরম্ভ এইরূপ। অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। ওকে, কিন্তু আমি বলি, তাহারা কি শুনিতে পায় নাই? পাইয়াছে বইকি, তাহাদের স্বর ব্যক্ত হইল সমস্ত পৃথিবীতে, তাহাদের বাক্য জগতের সীমা পর্যন্ত। হালেলুয়া। হালেলুয়া। তো আমরা প্রায় এখানে দেখছি লেখা আছে, অতএব বিশ্বাস শ্রবণ হইতে প্রথমত এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। আমেন। খ্রিস্টতে আমার প্রিয়, আমাদের বিশ্বাস কিন্তু শোনার থেকে হয়। যদি অনেক লোক বলে, শুনেছো তুমি? হ্যাঁ, আমি শুনেছি। অনেক লোক বলে, ও মিথ্যে বলছে, আমি বিশ্বাস করতে পারবো না, জাস্ট শুনেছি। কিন্তু এই শোনা বিষয়টা ঈশ্বরের বাক্য থেকে যদি আসে, কারণ বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ ঈশ্বরের বাক্যে দ্বারা হয়। হালেলুয়া। অন্য বিষয়ে হবে না, অন্য বিষয়ে হবে না। কারণ ঈশ্বরের বাক্য যখন আমরা আমাদের জীবনে অবধান করব, এই বাক্য যখন আমাদের জীবনে নিয়ে নেব, তখন প্রচুর পরিমাণে আমাদের বিশ্বাস বৃদ্ধি পাবে। কন্টিনিউ। যিহোশু 1:8 বলছে যে দিবারাত্রি এই ঈশ্বরের বাক্যটাকে ধ্যান করতে হবে। অনেক সময় আমরা সময় পাই না, বলি না, কি বাবু জানো, আমরা অনেক ব্যতিব্যস্ত, কত কাজ, অনেক কাজ রয়েছে, আমি সময় পাই না। ইয়েস, অনেক সময় আমরা সিরিয়াল দেখতে খুব সময় পেয়ে যাই না, মোবাইল দেখতে সময় পেয়ে যাই। অনেক সময় মোবাইল অনেকক্ষণ ধরে আমি ঘাঁটি, তাই তো, অনেক সময় ধরে আমি এটাকে ব্যবহার করছি, কিন্তু ঈশ্বরের বাক্যকে আমরা সময় নিয়ে ঘাঁটতে পারি না। এই কারণে, এই ফলে আজকে আমাদের বিশ্বাস প্রচুর পরিমাণে দুর্বলতা হয়ে গেছে, রোগা হয়ে গেছে। শরীর অনেক সময় আমরা যখন অনেক খাই, তখন আমরা মোটা হয়ে যাই, তাই তো, খুব মোটা তাগড়া হয়, হস্তপুষ্ট একদম শরীর হয়ে যায়, কিন্তু আত্মা দুর্বল হয়ে পড়ে।